ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ইবাদত থেকে নিজের মুখকে ফিরিয়ে নিবে, নিজের সময় ইবাদতে দিবে না, আমি আল্লাহ বলে দিলাম তার এই হায়াতের জিন্দেগি কষ্টে, অভাবে, অনটনে, টেনশনে, বিপদে আপদে কাটবে। শুধু তাই নয়, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা ইবাদত বন্দেগী করবে না, সময় থাকার পরও মুখটা ফিরিয়ে নিবে, তারা কিয়ামতের দিন আমা, অন্ধ করে আমার আল্লাহ তাআলা উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওই বান্দারা এবার বলবে, আল্লাহ গো, তুমি যে আমাকে হাসরের ময়দানে অন্ধ বানিয়ে উঠিয়েছো, ওয়াকাদ কুনতু বাসীরান, অথচ আমার দুনিয়াতে তো চক্ষু ছিল, হাসরে আপনি আমাকে অন্ধ বানায় কেন উঠাইছেন? আল্লাহ বলবে, ক্বাল যালিকা আতাতকা আয়াতুনা, আমার কাছে আমার আয়াত পৌঁছেছিল, তোমার কাছে আমার দিন দাওয়াত পৌঁছেছিল, ফানাসিতাহা, তুমি সেইটাকে ভুলে গিয়েছো, মানো নাই, মুখ ফিরিয়ে নিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে যেমন ভাবে তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছো, আমার আদেশকে ভুলে গিয়েছো, আমার ইবাদত থেকে দূরে সরিয়ে দিয়েছো, এই জন্য আমি আজ তোমার চক্ষু থাকার পরও তোমার চক্ষু বন্ধ করে দিলাম, আর তোমার দিক থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম। বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের মূল তরজমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করলাম, যারা আমার ইবাদত করবে না তাদের হায়াতের জিন্দেগি আমি অভাব অনটনের টেনশনে কাটাবো। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। তখন বান্দারা বলবে, হে আল্লাহ, আমার তো দুনিয়ার জমিনে চক্ষু ছিল, এখন কেন আমাকে অন্ধ বানাইয়া উঠাইছো? আল্লাহ বলবেন, দুনিয়াতে আমার সঠিক দাওয়াত তোমার কাছে পৌঁছার পরেও তুমি তোমার মুখটা ফিরিয়ে নিয়েছো, এই জন্যই আজ তোমাকে অন্ধ বানায় উঠাইলাম, আর সমস্ত রহমত থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম, তোমার দিকে আমি আজ তাকাবো না। দুনিয়ায় তুমি আমার দিকে তাকাচ্ছ না, আমার পথে ফিরে আসছো না, আজ আমি তোমার দিকে তাকাবো। আমি ইবাদত করছি বা করি না, কিন্তু আকাশে যারা আছে, জমিনে যারা আছে, জিন এবং মানুষ যারা, ইসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, আসমানে এবং জমিনে যারা আছে, দিনে এবং রাতে সব সময় তারা আল্লাহর গোলামি করে।